নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কি ব্যবহার করলে এই বুড়ো লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল থেকে বেশি পরিমাণে ফল হবে। দেখছেন এই যে পাতা দেখা যাচ্ছে, লাউ পাতা, এগুলো লাগিয়েছিলাম আষাঢ় শ্রাবণ মাসে ডাঁটা বিক্রির জন্য। সেই গাছ আছে, এই সময় একটু পরিচর্যা করলেই বেশি পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে দেখছেন কত লাউ ফলেছে। এগুলো প্রায় 2-3 দিন অন্তর মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই 3-4টা গাছে মিনিমাম 70 থেকে 80 পিস লাউ বিক্রি করে দিয়েছি এখন পর্যন্ত। ভিডিওটি শুরুর আগে আপনাদের একটা অনুরোধ, ভিডিওটি আপনারা না টেনে পুরোটাই দেখবেন, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে গাছের মূলটার কাছে সব আগাছা পরিষ্কার করে দিব। সাবধানে করতে হবে যাতে মূলের শিকড় বাকড় না কাটে, সেই জন্য কোদালটা খুব সাবধানে চালাতে হবে। এইভাবে মূলটা আগাছাগুলো পরিষ্কার করে দেব, কারণ যে উপাদানটি আমি দেব সেই উপাদানটা আগাছা তুলে নিলে গাছের ভাগ্যে খুব কম পরিমাণ পাবে। সেই জন্য এরপর হালকা মাটিটাকে খুঁড়ে দিতে হবে যাতে উপরের মাটিটা হালকা নরম হয়ে যায়। এটা একটা দেখছেন, আপনাকে কি করেন বর্ষাকালে এগুলো ডাঁটা বিক্রির পর গাছটা তুলে দেন, কিন্তু সেই ভুলটি করবেন না, কারণ এই গাছটা রেখে দিলে পরে পরিচর্যা করে এই উপাদানটি দিলে প্রচুর পরিমাণে ফল পাবেন। এই দেখছেন ভাতের ফেনা রেখেছি আমি প্রায় 6-7 দিন হলো। এই বাসি ভাতের ফেনা কিছুটা জল মিশিয়ে দিয়েছি, কারণ এটা পুরা জমে গেছিলো, প্রায় অর্ধতরল হয়েছিল, সেটা গাছ গ্রহণ করতে পারবে না। এর জন্য কিছু জল মিশিয়ে ভালোভাবে এরকম নাড়িয়ে দিতে হবে। এর সঙ্গে গোবর দেখছেন, কাঁচা গোবর ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। এই কাঁচা গোবর ভালো করে মিশিয়ে মিশ্রণটি পুরো সমসত্ব করতে হবে যাতে গোবরগুলো ঢেলার আকারে না থাকে। এটা লাউ গাছের পক্ষে খুবই উপকারী। দেখছেন কতদিনের পুরানো গাছ, আপনার কাণ্ডটা দেখেই বুঝতে পারছেন। এটা আষাঢ় মাসে লাগানো হয়েছিল, এই সময় অনেক ডাঁটা কেটে বিক্রি করেছি। তারপর গাছটা এমনি ছিল। তারপর এর আগে 20 দিন আগে এই রকম একটা দ্রবণ গাছের মূলে দিয়েছিলাম। দেখছেন এটা পুরো গাঢ় দ্রবণ তৈরি হয়েছে, ভাতের ফ্যান আর কাঁচা গোবর। এরপর প্রত্যেকটা গাছের নিচে আমি কিছুটা পরিমাণ করে এইভাবে দিয়ে দেব। আপনারা জানেন কাঁচা গোবর সাধারণত অন্যান্য গাছ সহ্য করতে পারে না, কিন্তু লাউ গাছের মূলে দিলে খুবই উপকারী। এরপরে আপনাদের রেজাল্ট দেখাবো 8-10 দিন পর। এটা ব্যবহার করার পর আপনারা নিজেই বুঝতে পারবেন গাছের পক্ষে এটা কতখানি উপকারী এবং কি পরিমাণে ফুল ফল আসবে। একবার আমি দিয়েছিলাম, দেখুন এখনও অনেক ছোট বড় অনেক লাউ আছে, দেখাতে বলছি। এইদিকে এই 3টে গাছে দেখুন, এখানে 2টো আছে, এই দিকটায় 3টে, এখানেও 2টো, এখানে একটা বড় হয়েছে। এইভাবে অসংখ্য লাউ ধরেছে এবং বিক্রি করে দিয়েছি, যেটা বললাম 70-80 পিস। এইভাবে যদি গাছের আপনারা যত্ন নেন তাহলে প্রায় আরও 1-1.5 মাস এইভাবে আপনাদের ফল দিবে এবং অবশেষে আপনারা এই যে দেখছেন নতুন ডগা গজিয়েছে, এখান থেকে ফল কেটে নেওয়ার পর এই ডগাও আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন। প্রচুর পরিমাণে ফুল ও ফল এলে সবগুলো যে থাকবে এরও কোনো গ্যারান্টি নেই। এর জন্য আপনাকে এর পরিচর্যা করতে হবে। অনেক সময় এরকম বড় বড় ফল নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই ফলগুলাকে এক প্রকার পোকা আছে যেটাকে আমরা ফল পোকা বলি, সেগুলা হুল ফুটিয়ে দিলে ভিতরের অংশটা পচে
নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনাদের ফল পোকা ধরার জন্য ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে। কোনো প্রকার কীটনাশক এই ফল পোকার উপর প্রভাব ফেলতে পারে না, অর্থাৎ এই ফল পোকাকে মারতে পারে না, কারণ এগুলো আসে উঠতে উঠতে এই ফলের রসটা নেয় এরা, ফুল ফুটিয়ে, যেই মাত্র ফুল ফুটিয়ে দেয় সেই মাত্রই 1-2 দিনের মধ্যে এই ফলটা নষ্ট হয়ে যাবে। এর জন্য ফেরোমন ট্র্যাপ আপনাদের ব্যবহার করতে হবে। এবং গাছের যদি আরও বিকাশ চান তাহলে ফ্লুভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিডের ব্যবহার আপনারা করতে পারেন, যেটা আমি ব্যবহার করে থাকি প্রায় ডলার বায়ো এমটেকের জৈব এক প্রকার পিজিআর বলতে পারেন। এতে আছে হিউমিক অ্যাসিড এবং ফ্লুভিক অ্যাসিড, যা গাছের সম্পূর্ণ বিকাশ করে, গাছের শিকড় বৃদ্ধি করবে এবং মাটি থেকে জল এবং খনিজ লবণ এবং গাছের যাবতীয় খাদ্য নিয়ে যাবে পাতায়, এবং পাতায় সেখানে খাদ্য তৈরি হয়ে ফ্লোয়েম কলাকে উজ্জীবিত করে, যার ফলে ফ্লোয়েমের মাধ্যমে গাছের সারা শরীরে ছড়িয়ে পড়বে এই খাবার এবং গাছের পরিপূর্ণ বিকাশ ঘটবে। তাহলে লাউ গাছের পরিচর্যা সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। ধন্যবাদ।